মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক অভূতপূর্ব ও নাটকীয় মোড়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের বৈরিতা ভুলে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে। আর এই একটি ঘোষণাতেই পায়ের তলা থেকে মাটি সরে গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটন ও তেহরানের এই ঐতিহাসিক সমঝোতা তেল আবিবের জন্য শুধু এক মহা বিপর্যয় ডেকে আনেনি, বরং নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারকে ঠেলে দিয়েছে এক অস্তিত্ব সংকটের মুখে। শুক্রবার 19 জুন সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত এই চুক্তিটি কেবল সাধারণ যুদ্ধবিরতি নয়, বরং এটি একটি ভূ রাজনৈতিক শক্তির ভারসাম্য পরিবর্তন। চুক্তির প্রথম দিন থেকেই বাণিজ্যিক জাহাজের জন্য কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বৈঠকের পর আকস্মিকভাবে প্রকাশ পাওয়া এই চুক্তি প্রমাণ করে যে ট্রাম্পের অনমনীয় ও নিজস্ব ঘরানার কূটনীতির সামনে নেতানিয়াহুর পুরনো প্রভাব খাটানোর কৌশল সম্পূর্ণ অচল। ওবামা আমলে মার্কিন কংগ্রেসকে ব্যবহার করে হোয়াইট হাউসকে বাইপাস করে যে খেলা নেতানিয়াহু খেলতেন, তা বর্তমান ট্রাম্প প্রশাসনের অধীনে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই চুক্তির প্রধান শর্তই হল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলকে সমস্ত সামরিক অভিযান বন্ধ করতে হবে। ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই আন্তর্জাতিক চাপ নেতানিয়াহুকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। বিরোধী দলীয় নেতা ইয়ারা লাপিদের ভাষায়, নেতানিয়াহুর সামনে এখন কেবল দুটি আত্মঘাতী পথ খোলা, হয় পরম মিত্র যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাত, না হয় ইসরায়েলের জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিঃস্বার্থ আত্মসমর্পণ। বিশ্লেষকদের মতে ইসরায়েলের ভেতরে ফাটল এখন স্পষ্ট। বৈরুতে সাম্প্রতিক হামলার পর ট্রাম্প স্বয়ং নেতানিয়াহুর বিচার বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলায় অভ্যন্তরীণ বিরোধী দলগুলো তার উপর চাপ দ্বিগুণ করেছে। কট্টরপন্থী জোটের শরিক বেন গাভিরের প্রকাশ্য বিদ্রোহে সরকারকে টিকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। তিনি সাফ জানিয়েছেন, ট্রাম্পের চুক্তি আমাদের বাধ্য করে না, আমরা এমন কোনো চুক্তির অংশীদার নই যা আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে সামরিক ফ্রন্টে। গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক কর্মকর্তা সীমা শাইনের মতে, লেবাননের ভাগ্য ইরানের হাতে ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্র আসলে হিজবুল্লাহকে পুনর্গঠনের সুযোগ দিচ্ছে। গাজায় হামাসের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ও বিধ্বংসী অভিযান চালিয়ে ৭৩,০০০-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটিয়েও হামাসকে নির্মূল করা যায়নি। উল্টো ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ আজ ক্লান্ত ও বিপর্যস্ত। ইরানের শাসন ব্যবস্থা ধ্বংস করে এবং আঞ্চলিক যুদ্ধ বাদিয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার যে ছক নেতানিয়াহু কষেছিলেন, তা এখন বুমেরাং হয়ে তার দিকেই ধেয়ে আসছে। মার্কিন শর্ত মেনে নতজানু হওয়া অথবা সুপার পাওয়ার আমেরিকার সাথে দ্বন্দ্বে জড়িয়ে ইসরায়েলকে বিশ্বমঞ্চে সম্পূর্ণ একঘরে করা, এই দুই অন্ধকার বিকল্পের মাঝেই আটকে গেছেন তথাকথিত মিস্টার সিকিউরিটি। এখন দেখার বিষয়, চুক্তি শেষে ইসরায়েল তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে জড়াবেন, নাকি জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে আত্মসমর্পণের পথ বেছে নেবে।